হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি রফিকুল আলী। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো সবাইকে রোজার মাসে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো রোজার মাসে আমি ঈদে অনেক গ্রামের বাড়িতে এসেছি। তো মনে গেল একটু আমাদের যে মসজিদটাকে ঘুরিয়ে দেখাই, আমাদের ছোট্ট গ্রামের ছোট মসজিদটাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো রোজার মাস আশা করি আপনাদের ভালোই কাটছে। তো চলুন বন্ধুরা, তাহলে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি রফিকুল আলী, পুরো ভিডিওটা জুড়ে থাকবো আপনার সাথে। তো গাইজ, এটা হচ্ছে আমাদের মসজিদ এরিয়া। আরো অন্যদিকে এরিয়া আছে, জায়গা আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো। আমাদের ছোট গ্রামে ছোট মসজিদ দেখতে পাচ্ছেন। আশা করি আপনার ভালো লাগছে। এটা হচ্ছে হাফেজ সাহেব, মানে ইমাম সাহেবের ঘর। এটা এটা আমাদের মসজিদের ভেতরটা দেখো অবস্থা, মানে কেমন লাগে আপনার কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের ভেতরের দৃশ্য। এই নতুন মার্বেল লাগিয়েছে, টাইল লাগিয়েছে, এখনো ভর্তি হয়েছে, কালারের কাজ বাকি আছে, কারেন্টের কাজে বাকি আছে, ইলেকট্রিকের ল্যাম্প ফ্যাম্প লাগবে, এসির পয়েন্ট করা আছে, এগুলো এসির পয়েন্ট লাগবে। এখানে ইমাম সাহেব দাঁড়ায় আমাদের। দোয়া করবেন, এখন অনেক মসজিদের কাজ বাকি আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আস্তে আস্তে আমাদের কাজ এগোচ্ছে ইনশাল্লাহ। এখন পট্টি করে রাখা আছে, এরপর টাইমার হবে, তারপর রং হবে। ইলেকট্রিক ওখানে অনেক কাজ বাকি আছে, ওপরে ল্যাম্প লাগাতে আছে, এসির পয়েন্ট লাগাতে বাকি আছে এখানে, তারপর এখানে আলমারি বাকি আছে। আস্তে আস্তে ইনশাল্লাহ হবে, আপনারা দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব দাঁড়ায় এখানে, আর এটা মেম্বার টাইপের, এখানে খুদবা দেয় আমাদের ইমাম সাহেব। তো আমাদের মসজিদটা হেভি জায়গায়, বাইরে প্রাকৃতিক সবুজ সৌন্দর্য দৃশ্য আছে যেটা দেখতে পাচ্ছেন। আর ওই সাইডে মাঠ বয়ে গেছে, ওইদিকে মাঠের দিকে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে। আর এদিকে একটা পুকুর আছে বিরাট বড়। আর ওইদিকে গ্রাম আছে, এদিকেও গ্রাম আছে। এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের মসজিদের জায়গা। এদিকটা রাস্তার উপরেও মসজিদের জায়গাটা। তখন আমার বাচ্চা ছেলেরা বিকালবেলা খেলাধুলা করে। তো ঈদের নামাজে হয়, গাছগুলো সব মসজিদের আম গাছগুলো। ওইদিকে গ্রামের দিকে রাস্তা চলে গেছে, এদিকেও চলে গেছে গ্রামের রাস্তা, ওইদিকে মাঠে চলে গেছে। আপনারা দোয়া করুন, এখনো অনেক মসজিদের কাজ বাকি আছে। আর মসজিদের ওই সাইডে আমাদের অজুখানা করার প্ল্যান আছে, অজুখানা হবে, পায়খানা বাথরুম হবে নতুন করে আবার। তো এই দিকটা অনেক জায়গা পড়েছে, আপনারা দেখাচ্ছি। মানে এখন আপাতত পায়খানা বাথরুম আছে, তো এটাকে ভেঙে পড়ে ইনশাল্লাহ এদিকে অজুখানা পায়খানা বাথরুম ভালোভাবে করানো হবে। আপনারা দেখাই, এদিকটা পুরো লম্বা জায়গা পড়ে আছে, এদিকটা ইনশাল্লাহ পরে অজুখানা করা হবে। এখানটা উপরে টিনের কর্কেট ছাউনি দিয়ে এখানে অজুখানা পায়খানা বাথরুম ভাবে নতুন ভাবে করা হবে। এখানে তো লম্বা পুরো জায়গা পড়া আছে, এদিকে ছোট করে গেট আছে, এদিকে রাস্তা, এদিকে গ্রামে যাওয়ার জন্য এখানে সাবমার্শাল আছে। সাবমার্শাল পরে ভালোভাবে এখানটা পাইপ লাইন করা হবে। এদিকটা মাঠ, পুরো পুকুর আছে দেখতে পাচ্ছেন। আর এটা হাফিজ সাহেবের ঘর, আমাদের ইমাম সাহেবের। তো পরে এদিকটা ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে, প্ল্যান আছে হাফিজ সাহেবের ঘরটা ওইদিকে আগিয়ে নিয়ে যাওয়ার, করা ওই সাইডে, এক সাইডে করা। তো আপনারা দোয়া করবেন, মসজিদে যে সকল কাজগুলো আমাদের চিন্তা ভাবনা আছে মনে, আস্তে আস্তে ইনশাল্লাহ পূরণ হয়। তো গাইজ, কমেন্টে জানাবেন আমাদের মসজিদ কেমন লাগলো, ছোট গ্রামের ছোট মসজিদ। আর আমাদের যে মনে যে ইচ্ছাটা আছে মসজিদকে নিয়ে, যে কাজগুলো বাকি আছে, সেগুলো যেন আস্তে আস্তে ইনশাল্লাহ পূরণ হয়, আপনারা দোয়া করবেন। তো পরে ভিডিওটা দেখাবেন ইনশাল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আবারও রমাদান মোবারক। চলুন বন্ধুরা, তাহলে পরে ভিডিওটা দেখা হবে।
এখনকার মতো এখানেই শেষ। তো যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, বাই, গুড বাই।